কত নম্বর বই পড়ছো? 3 নাম্বার বই পড়ছো। কত নাম্বার ব্যাচ তোমরা? 4 নাম্বার ব্যাচ। আচ্ছা, তোমরা স্কুলে পড়ো না তাই না? স্কুলে পড়ো? আচ্ছা, তোমরা কি নুরানি কায়দা পড়েছো? আচ্ছা বলো দেখি, আল্লাহ শব্দের লাম যে আছে ওই লামকে কখন পুর পড়তে হয় তুমি বলো। আল্লাহ শব্দের লামে পূর্বে জামার অথবা পেশ হলে আল্লাহ শব্দের লামকে পুর করতে হয়। মাশাআল্লাহ। আমরা যে বলছি না আল্লাহ, কিছু হলে কি বলি? আল্লাহ। কি হবে আল্লাহ? হায় 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 হায়। কিন্তু আমাদের বাচ্চারা শিখেছে যে আল্লাহ বলা যাবে না আল্লাহ বলতে হবে। আল্লাহ শব্দের যে লামটি মাঝখানে আছে না, ওই আল্লাহ শব্দের লামের পূর্বে একটি আলিফ আছে, আলিফের উপরে জাবার আছে। আর এই আল্লাহ শব্দের লামের পূর্বে যদি জাবার থাকে তাহলে আল্লাহ না, ওটা পুর অর্থাৎ মোটা আওয়াজে আল্লাহ বলতে হবে, তাই কি না? সেটি আমাদের বাচ্চারা শিখেছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, নুন সাকিন এবং তানবিনের ইজহার কখন হয়? এর মধ্যে হইতে যদি কোনো একটি অক্ষর আসে তাহলে নুন সাকিন অথবা তানবিনকে বিনা বর্ণায় স্পষ্ট করে পড়তে হবে। মাইকটা সব নুন সাকিন তাহলে বুঝতে পারছি কুরআন পরিশুদ্ধতার সাথে দিনিয়ার মুনাজ্জাম মাধ্যমে শুধু কুরআন ধরানো হয় না আর কুরআন পড়ানো হয় না, কুরআন পরিশুদ্ধ করা হয়। আর এই পরিশুদ্ধতা কখন আসবে? যখন তার ব্যাকরণ ইত্যাদি, তার নিয়ম নীতি সব কিছু কিন্তু একটি বাচ্চা মুখস্থ করে একটা একটা করে ফিট করে পড়তে থাকবে, তখন সে শব্দে শব্দে তার সমস্ত পুরো কোরআনটাই পরিশুদ্ধতার সাথে সে পড়তে পারবে ইনশাআল্লাহ। সেটাই আমাদের বাচ্চাদেরকে শেখানো হয়। এবং আমি চলে যাব আরেকটি বাচ্চার কাছে, নুনে কুতনি। আমরা অনেকেই চিনি, দেখেছি, কিন্তু তার নাম হয়তো জানি না। নুনে কুতনি কাকে বলে? কোরআনে কারিমে কোন কোন জায়গায় আলিফের নিচে একটি ছোট্ট নুন লেখা হয়। আচ্ছা, তোমরা হিফজে সূরা পড়েছো? আচ্ছা, আমি একটি সূরার কিছু অংশ পড়বো, বাকি অংশ তোমরা পড়ে দিতে পারবে? জি মাশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইযা ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا। মাশাআল্লাহ। আরেকটি সূরা আছে, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। মাশাআল্লাহ। তাহলে পরীক্ষা হয়েছে, যেখান থেকে ধরছি বাচ্চারা কিন্তু সঠিক উত্তর দিয়ে দিচ্ছে আলহামদুলিল্লাহ। এটাই হলো দিনিয়াত মুনাজ্জাম মাধ্যমের বৈশিষ্ট্য, যে বাচ্চারা স্কুলের সাথে সাথে মাত্র 1 ঘন্টায় এগুলো শিখতে পারে। আচ্ছা, তোমরা কি দোয়া ও সুন্নাত শিখেছো? তোমরা কি জানো মসজিদে প্রবেশ করার কি দোয়া? তুমি বাচ্চাদের মসজিদে প্রবেশ করার দোয়া কি? আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক। মাশাআল্লাহ। তুমি এর অর্থ করতে পারো? হে আল্লাহ, আপনি আমার জন্য নিজ রহমতের দরজাসমূহ খুলে দিন। মাশাআল্লাহ। আচ্ছা, তুমি কি জানো সকাল বলে কোন দোয়া পড়তে হয়? আসবাহনা
وأصبح الملك لله رب العالمين আর আমরা শুধু সকাল হলেই কোথায় যেতে হবে গো, 1000 টাকা যেন চলে আসে। কিভাবে আসবে গো, হ্যাঁ না? কিভাবে কাউকে ধোকা দেওয়া যায় গো, হ্যাঁ? কিভাবে কাজে চুরি করা যায় গো? হচ্ছে না, বিড়ি টানতে টানতে চলে যাই গো, হ্যাঁ না? খৈনি বলতে বলতে চলে যাই গো, হ্যাঁ না? যে আল্লাহ সৃষ্টি করেছেন, যে আল্লাহ সকাল করিয়েছেন, যে আল্লাহ রাতের ঘুমকে মৃত্যুর ভাই বলে এবং সকালের আবার জাগ্রতকে আমাকে পুনর্জীবিত করেছেন, সেই আল্লাহর ব্যাপারে আমরা এতটাই অলস, এতটাই আমরা কিন্তু একটুও ভাবি না যে আমরা তার জন্যই সকাল করছি এবং সারা পৃথিবী তার জন্যই সকাল করেছে। আমাদের বাচ্চারা এগুলোই শিখেছে আলহামদুলিল্লাহ। আমরা বাড়িতে জিজ্ঞেস করবো বাচ্চাদেরকে, বাবা তুমি কি শিখেছো, আমাকে একটু শেখাও। এর দ্বারা পুরো বাড়িটাই কিন্তু একটি দ্বীনি পরিবেশ তৈরি হবে। আর শুধু বাচ্চারাই শিখছে, বাচ্চারাই আমল করবে, এই রকম করলে কিন্তু আমরা দ্বীনি পরিবেশ তৈরি করতে পারবো না। একটা ঘরের মধ্যে ইমানের বাতি শুধু জ্বলবে মাত্র, তার থেকে না নিজে উপকৃত হতে পারবো না কেউ উপকৃত হতে পারবে। একটি বাচ্চা মানে আপনার বাড়ির একটি অন্ধকার দূর করার জন্য যথেষ্ট একটি বাড়ির প্রদীপ। ঘর ঘর মাকতাব, আমরা সবাই নিয়ে করি, সবাই এই সংকল্প করি আজকে যে আমার বাচ্চাকে দিনিয়াত মোনাজাত মাধ্যমে দেব, এবং সে শুধু শিখবে না, তার মাধ্যমে আমি আমার পুরো পরিবারের সমস্ত ব্যাপারটাই কিন্তু আমি যেভাবে শিখেছে সেইভাবে আমি পরিবেশটাকে আমার বাড়ির পরিবেশটাকে গোছানোর চেষ্টা করবো, এবং দিনটা যেন আমার বাড়িতে জিন্দা হয়। আমার বাড়ি নিভে যাওয়ার প্রদীপ যেন যেভাবে জাগ্রত হয়েছে, আমার সন্তানকে যেভাবে দিনিয়াত মোনাজাত মাধ্যমে দেওয়ার পরে যে ফলগুলো আমি পাচ্ছি, সেগুলো যেন আমার বাড়িতেই আবার আমি তৈরি করতে পারি। আমার হারিয়ে যাওয়া দিনগুলো যেন ফিরে পাই, উভয় জগৎ যেন উজ্জ্বল করতে পারি। তাহলে তারাও জান্নাতবাসী হবে এবং ইনশাআল্লাহ আমরাও জান্নাতবাসী হব। আমরা সকলেই সব পরিবারে জান্নাতে যাওয়ার চেষ্টা করবো। এর জন্য আমাদেরকে প্রতিটি বাড়িতেই দিন চিন্তা করতে হবে, আমাদের বাচ্চাদের মাধ্যমে শিখে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো। আচ্ছা বাবা, তোমরা হাদিস মুখস্থ করেছো? আচ্ছা, তোমরা কি হাদিস নাম্বার 11 শোনাতে পারবে? তুমি শোনাও। হাদিস নাম্বার 11 ঈমান সম্পর্কিত। ইযা সাআলতা ফাসআলিল্লাহ, যখন তুমি কিছু চাও আল্লাহর কাছেই চাও। মাশাআল্লাহ। আচ্ছা, তুমি শোনাতে পারো না হাদিস নাম্বার 15? হাদিস নাম্বার 15 সামাজিকতা সম্পর্কিত। লা ইয়াদখুলুল জান্নাতা নাম্মান, অর্থ চোরখোর জান্নাতে প্রবেশ করবে না। মাশাআল্লাহ, চগলখোর জান্নাতে প্রবেশ করবে না মানে এর কথা নিয়ে ওকে লাগিয়ে দেয়, ওর কথা নিয়ে একে লাগিয়ে দেয়। এটা খুব বাজে অভ্যাস আমাদের মধ্যেও রয়েছে। আল্লাহ আমাদেরকে এর থেকে বিরত হওয়ার তৌফিক দান করুন, আমিন। আচ্ছা, তোমরা কি আকাইদ মাসাইল শিখেছো, পড়েছো? আকাইদ থেকে যদি কোনো প্রশ্ন করি উত্তর দেবে ইনশাআল্লাহ? হ্যাঁ। আচ্ছা, তোমরা কি কালিমা ইস্তিগফার বলতে পারবে? তুমি বলো। আল্লাহুম্মা আউযু বিকা আন উশরিকা বিকা শাইআন ওয়া আনা আ'লাম ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম। মাশাআল্লাহ। আচ্ছা, তুমি কি জানো গোসলের সুন্নাত কয়টি? 8টি। 8টি। প্রথম 2টি তুমি শোনাতে পারবে গোসলের সুন্নাত? নাম্বারটা বলতে পারবে? 3 নাম্বার রাজস্থান ধৌত করা। তুমি 4 নাম্বার বলো। 4 নাম্বার শরীরে 3বার পানি প্রবাহিত করা। মাশাআল্লাহ। আচ্ছা, তোমরা কি দোয়ায় মুখস্থ করেছো? এটা কোথায় পড়তে হয়? কোন নামাজে জানো? বিতরের নামাজের দোয়ায় কুনুত। আচ্ছা, তুমি দোয়ায় কুনুতের প্রথম অংশটি শোনাতে পারো? আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু
بك ونتوكل عليك ونثني عليك الخير ونشكرك মাশাআল্লাহ বলা না করো মাশাআল্লাহ। আচ্ছা তোমরা ইসলামিক জ্ঞান শিখেছো? পবিত্র মদিনায় প্রসিদ্ধ কবরস্থানের নাম কি? তুমি বলো। পবিত্র মদিনার প্রসিদ্ধ কবরস্থানের নাম জান্নাতুল বাকি। তাহলে কি বললো? জোরে বলি একবার, দেখি কার মনোযোগ কতটুকু রয়েছে। পবিত্র মদিনায় প্রসিদ্ধ কবরস্থানের নাম কি? জান্নাতুল বাকি। মাশাআল্লাহ। আচ্ছা তোমরা কি জানো হযরত ইউসুফ আলাইহিস সালামের কতজন ভাই ছিল? একসাথে বলো। 12 জন না তো? 11 জন। ঠিক বলছো। আচ্ছা তোমরা কি জানো রিসালাতের মর্মার্থ কি? একজন একজন তুমি বলো রিসালাতের মর্মার্থ কি? রিসালাতের মর্মার্থ হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর রাসূল বলে। রিসালাতের মর্মার্থ হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর রাসূল বলে মেনে নেওয়া। রিসালাতের মর্মার্থ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল বলে মেনে নেওয়া। আচ্ছা তোমরা আরবি শিখেছো? আরবি শিখেছো? আচ্ছা তোমরা কি বলতে পারো 10 কে আরবিতে কি বলে? 18 বলে, তাই তো? ঠিক। 30 কে কি বলে? সালাসুন। তাহলে আর 52 কে কি বলে? 40 বলে, 41 বলে। আচ্ছা 100 আরবি কি? মিআ। আচ্ছা আমাদের সিলেবাসে একেবারে শেষ পর্বে শেষ বিষয় সেটি হলো উর্দু। উর্দু কেন পড়ানো হয়? অনেক বড় বড় আকাবিরিন হাজরাতরা প্রথমেই যত আরবি কিতাব আছে সমস্ত আরবি কিতাবকে উর্দুতে অনুবাদ করেছেন। তাহলে উর্দু ভাষায় যদি আমরা উর্দু ভাষা থেকে বাংলা ট্রান্সলেট এরকম অনুবাদ করতে থাকি কত কিতাব পড়ব? ওর চাইতে কি এটা আরো সহজ নয় যে উর্দু ভাষাটাই শিখে নেব? আমাদের বাচ্চাদেরকে উর্দু ভাষা শেখানো প্র্যাকটিস করানো হয় পড়ানোর সাথে সাথে। তাই আমরা একটু বাচ্চাদের কাছে ফিরে আসি, জেনে নেব তারা কি সত্যি উর্দু পড়েছে। আচ্ছা বলো দেখি, আমি একটি শব্দ বলবো উর্দু, সেটি বাংলা অনুবাদ করতে হবে। তুমি বলো বাবা আসমান, এর বাংলা কি? জোরে বলো। আকাশ। আকাশ। আচ্ছা শর্মিন্দা, তুমি বলো। লজ্জিত হওয়া। ঠিক বলেছে? তাই তো? মাশাআল্লাহ। আচ্ছা কয়েকটি বাংলা শব্দ বলবো, সেগুলো উর্দু করতে হবে। তুমি বলো তো মা। ইসলামের পতাকা। ইসলামী ঝান্ডা। তুমি বলো দয়ালু নবী। মেহেরবান পয়গম্বর। মেহেরবান পয়গম্বর। মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা কি জোরে মাশাআল্লাহ বলতে পারবো একবার? না হচ্ছে না। এটা চাষি এলাকা তো না কারিগরি এলাকা? চাষিরা তো মোর স্ট্রং, এত স্ট্রং, এত স্ট্রেংথনেস, কিন্তু আমরা যেন পুরো ডাউন হয়ে গেছি গো। হ্যাঁ জোরে বলি মাশাআল্লাহ। বাচ্চাদের আওয়াজই পাচ্ছি। হ্যাঁ তাহলে সবাই হিমুই ঝিমুই গিয়েছে, তাহলে একটু জাগিয়ে দিতে হবে নাকি? আমি দোয়ার সাথে অত্যন্ত হৃদয়গ্রাহী যে পরিবেশনটা করলো বাচ্চারা, তাদেরকে আমি অত্যন্ত আনন্দিত হয়েছি এবং দোয়ার সাথে স্টেজ থেকে বিদায় দেব। বিদায় জানাচ্ছি। আল্লাহ জানার সামনে তোমাদেরকে উভয় জগতে কল্যাণ দান করুন। তোমরা আরো শেখো, আরো আমল করো এবং আল্লাহকে রাজি ও খুশি করো। এই সাথেই আমি এরপরে একটি জাগবে না ঘুমাবে? জেগে থাকবে না ঘুমাবে? কয়েকটা বালিশ নিয়ে আসতে বলবো? হ্যাঁ তাহলে একটু জাগিয়ে তুলি। হ্যাঁ এরপরেই
খুবই মধুর কণ্ঠে সুমধুর কণ্ঠে একটি কিরাত পরিবেশন করার জন্য আসমিনা পারভিনকে ডেকে নেব স্টেজে। আসমিনা পারভিন সুন্দর কোরআনের আয়াতের পরিবেশনের মাধ্যমে আমাদের